বিসমুল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সাথে একটা ট্যাক্স রিটার্নের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই অনেক সময় তার আয়কর রিটার্নে অনেক সম্পদ প্রথমে ভুলবশত বা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দুভাবেই তারা তাদের সম্পদসমূহ না দেখিয়ে থাকেন এবং পরবর্তীতে দেখা যায় আয়কর অফিস তার ফাইলটি যদি পুনর্মোচন করে থাকে, এক্ষেত্রে অনেক সময় তার সেই না দেখানো সম্পদটি তারা উদ্ঘাটন করতে পারে। সেক্ষেত্রে তারা একটা বড় ধরনের জরিমানার সম্মুখীন হয়ে থাকে। এখন এই জরিমানা অর্থাৎ আয় গোপন করবার জন্য যে জরিমানা সংক্রান্ত ধারা 272, এটার কিছু সংশোধন এবার করা হয়েছে এবং কিভাবে এটার জরিমানাটা ক্যালকুলেশন করা হয় সে বিষয়ে আমি একটু আলোচনা করব। এখানে আয়কর আইন 2023-এর ধারা 272-এর উপধারা 1-এ উল্লেখিত ক যোগ খ এর সমপরিমাণ জরিমানা আরোপ করবে। এখন ক যোগ খ এটা কীভাবেই হবে, এখানে কটা কি আর খটা কি? এখানে কটা হচ্ছে ফাঁকি দেওয়া পরিমাণ গুণ 15%, অর্থাৎ আপনি যে পরিমাণ কর ফাঁকি দিছেন সেই পরিমাণ করের ফাঁকির পরিমাণ এবং তার 15%। খ হচ্ছে ফাঁকি দেওয়া পরিমাণ গুণ 10% গুণ গ। এখানে খ বলছে ফাঁকি দেওয়া পরিমাণ গুণ 10% গুণ গ, অর্থাৎ আপনার ফাঁকি দেওয়া পরিমাণ যে পরিমাণ আছে সেটার 10% সাথে যত বছর, অর্থাৎ সময়টা, এখানে গটা হচ্ছে সময়টা উল্লেখ করে, অর্থাৎ কত বছর আপনি সেই কর ফাঁকি দিয়েছেন সেই ফাঁকিটার সংখ্যা। যদি আপনি 1 বছর ফাঁকি দিয়ে থাকেন তাহলে 1 দিয়ে গুণ হবে, যদি 5 বছর ফাঁকি দিয়ে থাকেন তাহলে 5 দিয়ে গুণ হবে। সেই পরিমাণটা এখানে বলা হয়েছে। যেমন গ হচ্ছে অসত্য পরিমাণ তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে সংঘটিত হয়েছে সেই করবর্ষ হতে উক্ত অসত্য পরিমাণ তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষ উদ্ঘাটিত হয়েছে সেই করবর্ষ পর্যন্ত মোট বৎসর শব্দগুলি, চিহ্নগুলি, সংখ্যাগুলির পরিবর্তে। এখন ক এর পরিমাণ জরিমানা আরোপ করবে যেই ক্ষেত্রে, অর্থাৎ ক ফাঁকি দেওয়া পরিমাণ গুণ 10 গুণ খ, অর্থাৎ যেই করবর্ষে করফাঁকির সংগঠিত সেই করবর্ষ হতে উক্ত করফাঁকির বিষয়টি যেই করবর্ষ উদ্ঘাটিত হয়েছে সেই করবর্ষ সহ মোট বৎসর শব্দগুলি, চিহ্নগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হয়েছে। তো আমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব বা কিভাবে আমরা এই জরিমানাটা উল্লেখ করব। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। যেমন যদি কোনো ব্যক্তির, ধরেন কোনো ব্যক্তির জনাব এক্স 2022-23 করবর্ষে তার মালিকানাধীন একটি মোটর গাড়ি প্রদর্শন না করায় 2025-26 করবর্ষে তার 22-23-এর নথিটি 212 ধারায় পুনর্মোচন করা হয়েছে। এখন 212 ধারার অধীন কার্যক্রম পরিচালনা করে দেখা গেছে যে সে 50,000 টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। তো এমন অবস্থায় জনাব আমিনুলের জরিমানার উপর ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে ফাঁকি দেওয়া অঙ্ক গুণ 10% গুণ খ। এখানে ফাঁকি দেওয়া অর্থাৎ জনাব আমিনুলের ফাইলটি পুনর্মোচন করে দেখা গেছে সে 50,000 টাকার কর ফাঁকি দিয়েছেন। এই 50,000 টাকা করার উপর তার জরিমানার পরিমাণ হবে, অর্থাৎ ফাঁকি দিয়েছে 50,000 গুণ 10% গুণ খ হচ্ছে বছর। এখানে সে 4 বছর এই সম্পত্তির আয় গোপন করেছিলেন, অর্থাৎ তো আমরা যদি 50,000-এ 10% করি তাহলে 5,000কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 5 20,000, অর্থাৎ তার জরিমানার পরিমাণ হবে 20। এখন এই উপরের উদাহরণটি করবর্ষে গাড়ি, যদি এই 25-26 করবর্ষে গাড়িটি ক্রয় করা হতো এবং উক্ত ক্রয় গোপন করার বিষয়টি 25-26 করবর্ষে শনাক্ত হতো, তবে সেক্ষেত্রে আরোপকৃত জরিমানার পরিমাণ 1 বছরের হতো, অর্থাৎ তার জরিমানার পরিমাণ হতো
5,000 টাকা। তো এভাবে আমাদের কোনো সম্পদ যদি আমরা গোপন করে থাকি তাহলে আয়কর অফিস তার সম্পদগুলো যদি কখনো উদ্ঘাটন করতে পারে সেক্ষেত্রে তারা এভাবে ট্যাক্স এবং তার জরিমানার পরিমাণটা নির্ধারণ করতে পারে। আশা করি সবাই কিছুটা হলেও উপকৃত হবেন আমার এই আলোচনাটি দেখে। সবাইকে ধন্যবাদ।